আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি ২৬ তারিখ সোমবার। আসমানের দরজা আজকে সোমবারে আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে সোমবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র ৭ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। নবীজি বলেছেন জীবনে এই চোখ দিয়ে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। নবীজি বলেছেন এই চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকানোর গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, আল্লাহ মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। একটি গুনাহ মনের মধ্যেও আর বাকি থাকবে না। মোট কথা, আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত নাই, রিজিকের মধ্যে বাধা, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে ওই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিককে প্রচুর বরকত দেয়, অভাবকে দূর করে, বিপদ আপদগুলোকে দূর করে দেয়। এবং আপনাদের যত রিজিকের মধ্যে বাধা আছে, রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের সবার ইনকামের মধ্যে বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এবং মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। এমন শ্রেষ্ঠ
শক্তিশালী দোয়াটি আপনারা পাঠ করবেন, সেটাকে ইসমে আজম বলা হয়। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার, খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামদের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই 2টি দিন আমি রোজা রাখি কেন? শোনো, এই 2টি দিন অনেক বেশি দামি দিন। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়। এই 2টি দিন আমি রোজা রাখি, কারণ আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক, এই জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি গুনাহ মাফ চায়, দোয়া করে, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেয়, এবং যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্ব সহকারে দোয়া করবেন। দোয়া করলেই আসমানের দরজা খোলা থাকে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি 7 বার পাঠ করি। এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করবেন, মানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি সুন্দর করে বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটা পাঠ করি 7 বার। তারপর নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করব, সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন। প্রথমে আপনি এখন 7 বার দুরূদ পড়লে আপনার দোয়াটা দ্রুত আল্লাহর কাছে চলে যাবে, এবং
70টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে দরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করি সুন্দর করে দরুদ শরীফটা পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার দোয়াটি পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে আবারও একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ সকল অভাব অনটনগুলোকে দূর করে দিবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু
হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে সোমবারের আমলটি করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি ও বিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ সবার হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যা কিছু আমল করেছিল লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজায় পৌঁছাইয়া দাও। আমাদের অনেকের মা নাই, মা হারাইতেন, অনেকের বাবা নাই, বাবা হারাইতেন। আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে গো আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, যারা ইনকাম করে তাদের রিজিকের মধ্যে বরকত নাই, আয় আল্লাহ যারা হাত উঠিয়েছি সবার রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, ধন সম্পদ দাও, রিজিক দাও। আয় আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে কাজকর্ম করে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাইখো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখো। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা বিপদ আপদের মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে, পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি নাই, হতাশা পেরেশানির যন্ত্রণা ঘরের মধ্যে যাদের শুরু হয়েছে আল্লাহ তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও। আয় আল্লাহ, যারা খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি দুশ্চিন্তা গুলোকে দূর করে দাও। অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানি হাত উঠিয়েছে আল্লাহ তাদের হাতকেও কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ তাদের ক্ষমাকে কবুল করো, তাদের তাওবাকে কবুল করো। আয় আল্লাহ, তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মন থেকে আজকে সোমবারের সফর মাসের আরবি ২৬ তারিখের আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়েছেন
আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।